ভ্রান্ত ধারণা নিয়ে আপনি এতদিন বড় হচ্ছে যে জাহান্নামে যদি আল্লাহ দেয়ও, কালেমা যখন পড়েছে বেশি দিন রাখবে না, আবার বের করে নিয়ে আসবে। তো বের করে নিয়ে আসবে, কোথায় পেয়েছেন সেটা দেখা। আপনি যদি বলেন হ্যাঁ আমি পেয়েছি, হ্যাঁ পেয়েছি, আমিও পেয়েছি, ওই মুখের কথা শোনা কথা, ওর কোনো দলই নাই। হরিণ একটা বান্দা ছিল, ওই রকম কথা। সুতরাং জান্নাতে যাবে যারা, ওইটাই ফাইনাল। জাহান্নামে যাবে যারা, ওইটাই ফাইনাল। হ্যাঁ, এর বিপক্ষে যদি কেউ কোনো হাদিস দাঁড় করায়, বুঝতে হবে ওর সনদ মর্মে ঝামেলা আছে। কোরআনের আয়াতের বিপক্ষে কোনো হাদিস যাবে, কোরআনের বিপক্ষে কোনো কথা রাসূলুল্লাহ বলবে, এটা কল্পনাও করা যায় না। ষড়যন্ত্র করে এরা আমাদের সিলেবাসের ভেতরে এগুলো ঢুকিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে? একবার জাহান্নামে গেলে পরে সাজা ভোগ করার পর জান্নাতে যেতে পারবে কিনা? ভাই, জাহান্নামে যদি কোনো মানুষ যায় অথচ সে মুসলমান, আল্লাহর প্রতি ঈমান আছে, কবিরা গুনাহ করেছে, কোনো পাপে লিপ্ত হয়েছে, এই জন্য সে জাহান্নামে গেছে, তো এই লোক তার সাজা ভোগ করার পর যদি ঈমান তার মধ্যে থাকে, কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। ওরা কোরআনের কোন জায়গায় এমন কথা নেই যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে। একটা আয়াত যদি দেখাতে পারেন, আমি এই মুহূর্তে তওবা করব, দেখান। আর আমি জাহান্নামে গেলে জান্নাতে আর দেবে না, এরকম আয়াত প্রায় 14টা আছে কোরআনে। বাংলাদেশের বক্তা তার প্রায় বক্তব্যেই, একজন বক্তা তার প্রায় বক্তব্যে বলে থাকেন জাহান্নামী একবার জাহান্নামে গেলে আর কখনো জান্নাতে যেতে পারবে না। কতটুকু ইসলামী আকীদার সাথে এই কথাটা সাদৃশ্যপূর্ণ? মোটেই সাদৃশ্যপূর্ণ নয়। কারণ জাহান্নামী ব্যক্তি দুই প্রকার। এক, যে ঈমান নিয়ে পৃথিবী থেকে যেতে পারেনি, যে শিরকের উপর গিয়েছে অথবা কুফরির উপরে গিয়েছে, তাহলে সে কি খালিদুন মুখাল্লাদুন ফিন্নার, কোরআন সেটা বলছে। যারা ঈমান নিয়ে যেতে পারেনি, তাহলে ঈমান ছাড়া গিয়েছে, তাহলে সে খালিদুন মুখাল্লাদুন ফিন্নার, সে চির জাহান্নামী হবে। আর মোমেনদের মধ্যে যারা ঈমান সহ অনেক পাপ করেছে, সে কিন্তু তওবা করতে পারেনি, ফলে আখিরাতে সে জাহান্নামে যাবে, কিন্তু সে জাহান্নাম থেকে একটা না একটা সময় সে মুক্ত হবেই। কারণ আপনারা বুখারীর কিতাবুত তাওহীদের মধ্যে অনেকগুলো হাদিস আছে, একটা দুটো না, যেখানে বলা হচ্ছে যার অন্তরে হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, সরষে দানা পরিমাণে ঈমানও থাকবে, সে জাহান্নাম থেকে বের হবে। তো আমরা উল্টা শুনি যে জাহান্নামে যদি আল্লাহ কাউকে দেয়, কিছুদিন পরে আল্লাহ তাকে আবার বের করে জান্নাতের নহর থেকে গোসল করিয়ে জান্নাত দেবে, এটা কিন্তু শুনি। তারপর একটু বিবেকে নাড়া দেয় না যে জান্নাতে গেলে যদি আল্লাহ বের করে না দেয়, লা ইয়াবগুনা আনহা হাওয়ালা, জান্নাতের ভেতরে যদি কেউ যায়, আমি আল্লাহ তাকে আর বের করব না, আর ওই লোকটা বের হতেও চাইবে না। তাহলে জাহান্নামের ভেতরে কাউকে যদি আমি আল্লাহ দেই, ওকে আবার বের করে দেব, আপনি কোথায় পেয়েছেন? জাহান্নামে একবার গেলে কি পরে কেউ জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, পারবে। কিছু নেকি আছে, তখন প্রথমে জাহান্নামে যাবে, পরবর্তীতে জান্নাতে যাবে। অনেক হাদিস এটা প্রমাণ করে। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে, সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে। যাও একটু দেখো, একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে, এরকম কাউরে পাওয়া যায় কিনা। বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে কাউরে পাবে না। আল্লাহ বললেন আবার দেখো, খুঁজে খুঁজে একজনকে পাবে, সামান্য ইমানের ছিটে ফোঁটা তার অন্তরে ছিল। আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোঁটা আছে, অনেক মাইর খাইছে, ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও, রেখে দেওয়া হবে। কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে। সে আল্লাহর ডেকে বলবে, মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না, জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছো, জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছো, আমি আবার সজীবতা ফিরে পেয়েছি, আমি তোমার কাছে জান্নাত চাই না, শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো, যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে। আল্লাহ, আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না। কি চাই না? জান্নাত চাই না, কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে, এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে। আল্লাহ বললেন ওকে রাখবো, কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে, যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না। সে বলবে আমি রাজি, কন্ট্রাক্ট হয়ে যাবে। আল্লাহ জিব্রাইলকে বলবেন যাও, এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুনের কষ্ট না দেয়, রেখে আসা হবে। অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে, আল্লাহ শুকরিয়া করবে, সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি, আমি বেঁচে গিয়েছি, জীবনে আর কিছু চাই না, জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি।